অনেক দিন পর আজকে একটা জিনিস খাবো, সেটা হচ্ছে খেসারির শাক। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে খেসারির শাক ভাজবো, আর এই শাকটা অনেক দিন পরে খাওয়া। এবার এদিকে বেশি মানুষ খেসারি বনে নাই, যার কারণে এটা বেশি খাওয়াও পড়ে নাই। তো আমার মা কোথায় থেকে যেন আনছে এই শাকটা, আনার পরে সে ধুয়ে এত সুন্দর করে কুচি কুচি করে কাটছে, কারণ এই শাকটা আবার সবাই কুচি কুচি করে কাটতে পারে না। এটা যত কুচি কুচি করে কাটা হবে তত ভাতের সাথে মানে মেখে যাবে সুন্দর করে, খেতেও ভালো লাগবে। তো এটা আমি তো কাটতে পারি না, আপনারা কে কে কাটতে পারেন সবাই অবশ্যই বলবেন। তো আমার মা এই শাকটা ধুয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে দিছে, মানে রেডি টু কুকিং, একদম শুধু রান্না করতে হবে। তো আমি দেখেন সুন্দর করে রসুন পেঁয়াজ মরিচগুলো ভেজে নিছি, নিয়ে এবার এর ভিতরে শাকটা দিয়ে দিব। তো শাকটা দিয়ে, এই শাকটা কিন্তু খুব লাজুক শাক, বেশিক্ষণ রান্না করা যাবে না। এই শাকটা বেশিক্ষণ রান্না করলে এর কালারটা একদম লালচে হয়ে যাবে এবং খাইতেও কিন্তু টক টক লাগবে। তাই এই শাকটা বেশি লাড়াচাড়া যাবে না, বেশি রান্না করা যাবে না। তো আমি এই শাকটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু রেখে দিব। আর আমি রসুন পেঁয়াজ লবণ কাঁচামরিচ একসাথে ভেজে নিছি, যেহেতু এই শাকটা বেশি রান্না করা যাবে না। বেশি রান্না করলেই এই শাকটার কালার পরিবর্তন হয়, আর এই শাকটা সবুজ থাকলেই কিন্তু দেখতেও সুন্দর লাগে, খাইতেও অনেক ভালো লাগে। আর দেখেন শাক দেওয়ার সময় আমার চুলার চারদিকে শাকগুলো পড়ে কি অবস্থা হয়ে গেছে, কাগজের মধ্যে থেকে দিতে লাগছিলাম, দেওয়ার সময়ই সব শাক ছিটে পড়ে গেছে। আমি তো দেখে হাসতে হাসতে বাঁচি না, যে মানে এক হাতে মোবাইল আর এক হাতে শাক দিতে লেগে এরকম অবস্থা হয়ে গেছে। তো দেখেন আমার শাকটা কিন্তু প্রায় হওয়ার দিকেই, আমি কিছুক্ষণ নাড়াচাড়া করছি, দেখেন শাকটা একদম কমে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। শাকের কালারটাও কিন্তু পরিবর্তন হয় নাই, অনেক সুন্দর একটা কালার হয়েছে। মানে শাকের কথা শুনেই আমার মানে অন্যরকম একটা অনুভূতি হয়েছে যে আজকে আমি পেট ভরে ভাত খাবো, কারণ এই শাকটা আমার অনেক পছন্দ। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এই শাকটা এখন নামিয়ে নিব। আর এই শাকটা কিন্তু একটা বড় বাসনে বাটতে হবে, কারণ এক জায়গায় চাপা থাকলে এই শাকটা একদম কালার অন্যরকম হয়ে যায়। তাই যে কোনো একটা ছত্রানো জিনিসে বেড়ে দিলে এই শাকটার কালার নষ্ট হয় না গো। দেখেন আমি বাটিতে না বেড়ে এই শাকগুলো একটা প্লেটে বেড়ে দিচ্ছি, যাতে শাকগুলো চাপা না থাকে। আর চাপা না থাকার কারণে কিন্তু আমার শাকের কালারটাও কোনো পরিবর্তন হয় নাই, অনেক সুন্দর সবুজ কালার আছে। আর যদি ছোট বাটিতে বাটতাম তাহলে এই শাকটা লাল লাল হয়ে যেত, কটা হয়ে যেত, তখন খেতে কিন্তু একটুও ভালো লাগতো না। আমি একটু খেয়ে আবার দেখলাম।